সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিলি, আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকাল মানে এখন ভোর 3:30। সেহরি থেকেই আজকে ভিডিওটা শুরু করছি। আর আজকে সেহরিতে কি আছে বলুন তো? চিড়ে, টক দই, তার সঙ্গে একটু কলা নিয়ে নিয়েছি, আর উপর থেকে দিয়ে দিলাম একটু গুড়। এটা ভালো করে মেখে নিয়ে একটা সন্দেশ দিয়ে এটা খেয়ে নেব। তারপরে তো রোজা রাখার পালা। যাই হোক, এই পর্যন্তই সেহরিটা দেখালাম, খাওয়া দাওয়া দেখালাম না। সকালের কাজবাজ শুরু করে দিয়েছি। ছেলেরা আজকে বাড়িতে আছে, আগামীকাল থেকে ওদের পরীক্ষা, তাই মন দিয়ে পড়াশুনো করছে। আর এদিকে আমি একটু বিছানাগুলো টান টান করে নিচ্ছি। আজকে একটু শ্যাম্পু করব, তাই মাথায় না প্রচুর তেল দিয়েছি, দেখতে একটু অন্যরকম লাগছে ঠিকই। যাই হোক, ঘরগুলো একেবারে পরিষ্কার করে নিয়ে মুছে তারপরে স্নান করে চলে আসবো। এদিকে তো ছেলেরা পড়ছে, ওদেরকে সকালের খাবার দেওয়া হয়ে গেছে, সেগুলো আর ভিডিও করে উঠতে পারিনি। আসলে রোজা রেখে এত কাজ করা না অসম্ভব হয়ে পড়ছে, কিন্তু কি করব, বাড়িতে তো ওরা রোজা করছে না, তাই ওদের জন্য তো রান্নাবান্না করতেই হবে। রান্নাবান্নাও আজকে একটু সিম্পলের উপরেই রেখেছি। এখানে আছে ডাল আর আলু ভাজা, এটা দিয়েই ওরা খেয়ে নেবে। ভাত তো আছেই, দেখতেই পাচ্ছেন ভাতের পরিমাণটা অনেকটাই কম। সঙ্গে একটু শসা, পেঁয়াজ আর লেবুও কেটে দিয়েছিলাম, আর পরে একটা করে ডিম ভাজা করে দিয়েছিলাম। সেটা গরম গরমই করেছিলাম, তাই সেটা আপনাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না। রান্না বান্নার পরে গ্যাসটাকে ভালো করে মুছে নিলাম, মানে রান্নাঘরটা একদম পরিপাটি করে রাখছি, কারণ আবার ইফতারের জোগাড় করতে হবে। তাই তাই রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি, কারণ আর মাত্র কয়েক ঘন্টা পরে এসে আবার তো রান্নাঘরে কাজ করতে হবে। তাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো লাগে, আর বেশি ছড়িয়ে ছিটিয়ে গেলে না খুবই কষ্ট হয়ে যায়। চলে এলাম ইফতারের জোগাড় করতে, আর আজকে কি কি করি সেটাই আপনাদের সঙ্গে দেখাবো। এই দেখুন, এখানে একটা স্যালাড রেডি করছি, আর এটা ইফতারে প্রত্যেক দিনই আমাদের থাকে। এটা কি কি দিয়ে তৈরি করছি সেটাই আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। গাজর গ্রেট করে নিয়েছি, একটু আদা গ্রেট করে নিলাম, এবার এর মধ্যে দিয়ে দিলাম বিট, শসাও কুচিয়ে রেখেছি, সেটা একটু পরে দেব। এবার দিয়ে দিচ্ছি একটু লেবু, দেব বিট লবণ, আর তার সঙ্গে দেব হচ্ছে ছোলা, মানে ছোলাটাকে ভিজিয়ে রাখা হয়েছিল আগের দিন রাত্রে, সেই ছোলাটা দিয়ে ভালো করে মেখে নিয়ে এটা খাওয়া হবে। এবার এটা তো রেডি করে রেখে দিলাম, কারণ লবণটা দিয়ে একটু রাখলে একটু নরম নরম হয়ে যায়, ভালোও লাগে। এবার এদিকে দেখুন, পেঁয়াজি করব, তার সঙ্গে বেগুনি করব, বেসন মাখা হয়ে গেছে, সব কিছু রেডি করে নিয়েছি। আসলে একা হাতে করা তো, তাই অনেকটা সময় আর ধৈর্য ধরে করতে হয় জানেন। সব কিছু গুছিয়ে নিয়ে ম্যানেজ করতে অনেকটা সময় লেগে যায়, আর এত কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে কিন্তু অনেকটাই সময় লাগে। আজকে আপনাদের সঙ্গে আরও একটা কিছু শেয়ার করব, মানে ওই যে ছোলা ভুনা কীভাবে করি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। ছোলা ভুনা বা ছোলা ভাজা যাই বলেন না কেন, এই দেখুন কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি। এবার এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব থেতো করা আদা আর রসুন, মানে এটা একদম পেস্ট করবো না, একটু থেতো করে রেখেছিলাম, সেটাতেই দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে আগের থেকে সিদ্ধ করে রাখা ছোলা আর আলু লবণ আর হলুদ দিয়ে কিন্তু সিদ্ধ করেছিলাম জানেন, এটাই দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ, হলুদ, আর তার সঙ্গে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। এটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো, গ্যাসটা কম করে দিয়ে নাড়তে নাড়তে একটু চাপা দিয়ে রাখবো, যাতে একটু নরম হয়, দেখতেও বেশ একটু অন্যরকম কালার চলে আসে। তাই হয়ে গেছে আমার ছোলা ভুনা বা ছোলা ভাজা। এটা কিন্তু আমাদের ইফতারে একটা স্পেশাল আইটেম বলতে পারেন, অন্য সময়ও করে খাওয়া যায়, আপনারা একবার করে দেখবেন। এই দেখুন আজকে ইফতারিতে কি কি আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে তো ডিম সিদ্ধ করে রাখা আছে, আর স্যালাড করেছিলাম সেটা, মুড়ি আছে, 3 রকম শরবত আছে, আর তার সঙ্গে বেগুনি, পেঁয়াজি আর ছোলা ভাজা। চলুন ইফতারটা করে নিই, আজ আর ভিডিওটা বড় করলাম না। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।